বিয়েবাড়ি সিজনের খাওয়া দাওয়ার পর্বের এটা ছিল আমার 8th বিয়েবাড়ি ইনভিটেশন, যেটা ছিল শুভঙ্করের ছোটোবেলাকার বন্ধু পারমিত আর ডোরার বিয়ের দিন। তো বিয়ের দিন আমরা পৌঁছে গেছিলাম শেওড়াফুলিতে। আগের দিনের বিয়েটা মোটামুটি বিয়েতে গিয়ে আমরা কি কি করেছি কভার করেছি, আর আজকে আমি দেখাচ্ছি খাওয়া দাওয়া। আমি বিয়েবাড়ি খেতে খেতে যত না হাঁপাচ্ছি, আপনারা হয়তো আমার বিয়েবাড়ি খাওয়ার সিরিজ দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন, স্কিপও করে দেবেন, কিন্তু কিছু করার নেই। আরও অনেকগুলো বিয়েবাড়ি আমি খেয়েছি, সেগুলো আমি দেখাতে দেবো। তো সবার প্রথমে যেটা খুব প্রশংসনীয় জিনিস সেটা হলো ওদের মেনু কার্ডটা। অভিনব একটা মেনু কার্ড করেছে, সহজ ভোজ। আর প্রত্যেকটা মেনু না ওরা খুব সুন্দরভাবে এক্সপ্লেনও করেছিল। আমার তো সত্যি কথা বলতে এই মেনু কার্ডটা খুব ভালো লেগেছে। আমি ইনফ্যাক্ট বাড়িতেও নিয়ে এসেছি, আর খুবই সুন্দর হয়েছিল এই মেনু কার্ডটা। আর প্রত্যেকটা খাওয়ার কোয়ালিটিও খুব ভালো হয়েছিল। স্টার্টার আইটেম যেগুলো দেখালাম মেনু কার্ডে, সেগুলো মোটামুটি সবকটাই খেয়েছি। এদিকে ছিল ভেজ সেকশন, পনির রেজালা ছিল, পোলাও ছিল, ছানার কালিয়া ছিল। যাই হোক, ভেজ সেকশনে আমার কোনো কাজ নেই, আমি একদম ডিরেক্ট নন ভেজ সেকশনেই চলে গেছিলাম। তো সবার ফার্স্টে যেটা এসেছিল সেটা ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেয়ে তারপর খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরির সাথে ছিল কিমা চানা। কড়াইশুঁটির কচুরি আর কিমা চানাটা দারুণ হয়েছিল, যদিও আমি এটা খাইনি। শুভঙ্কর খেয়ে পড়লো, সে দারুণ খেয়েছে। তারপরে ছিল পোলাও, আর ছিল দই পোনা, মানে দই কাতলা টাইপের। দুর্দান্ত খেতে হয়েছিল দুটো আইটেম। মাটন নিয়ে অন্যভাবে কি বলবো, দারুণ খেতে লাগছিলো মাটনটা। সত্যি কথা বলতে ডোরা আর পারমিতের বিয়েতে গিয়ে যত এনজয় করছি সেরকম ভালো খাবারও পেয়েছি।